এই আওয়াজটা শুধুমাত্র রাজ্যের আইনসভার মধ্যে আমরা সীমাবদ্ধ রাখতে চাইছি না। এই আওয়াজটা আমরা দেশের আইনসভার মধ্যে পাঠাতে চাইছি। এই আওয়াজটা, এই কৃষকদের কণ্ঠটা, কৃষকদের বঞ্চিত বঞ্চনার যে শিকার হচ্ছে, এটা আমরা দেশের আইনসভার মধ্যে পাঠাতে চাইছি। তাই কৃষক বন্ধুরা, আপনারা যদি এগিয়ে আসেন, আপনাদের পরিবারের কথা ভেবে, আপনাদের ভবিষ্যতের কথা ভেবে, তাহলে আসুন আমাদের হাতকে শক্ত করুন। আমরা পার্লামেন্টে আপনাদের আওয়াজটাকে পৌঁছে দেবো, যাতে করে রাজ্যের আইনসভার মধ্যে, দেশের আইনসভার মধ্যে প্রত্যেকটা কৃষকরা মাঠে ময়দানে লড়াই করে তাদের মাসিক করার আয় বাড়ে, তার লড়াই আমরা থাকবো। এবার আপনাদের উপরে নির্ভর করছে। ভাই, আজকে আমার হাতে এক গুচ্ছ এ দিয়েছে আপনাদের এখান থেকে, আর ট্রান্সপোর্টের কথা থেকে শুরু করে, এই দাদাগিরি তোলাবাজি থেকে শুরু করে, আবাস যোজনার ঘর দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছে। এখন আপনাদের বলি, এই ক টাকা করে সব ম্যাক্সিমাম জেলে যাবে। বিহার জেল পরিষ্কার হচ্ছে, প্রেসিডেন্ট জেল পরিষ্কার হচ্ছে, আর তার এদের কথা ভেবে এরা অন্তত জেলে গিয়ে যদি একটু ভালো খেতে পায়, বাইরে তো হারাম খেয়ে পেট মোটা করে ফেলছে, জেলে গিয়ে যাতে একটু খেতে পাই। আমাকে 42 দিন জেল কাটিয়েছিল জানেন। আমাকে যেই দিন পুলিশ কাস্টডি থেকে জেল কাস্টডি হচ্ছিল, আমার উকিল জজকে বলে ফেলেছিল যে আমার মক্কেল অর্থাৎ এমএলএ কে ডিভিশন 1 দেওয়া হোক, অর্থাৎ জেলে গেলেও ভিআইপি ট্রিটমেন্ট পাওয়া যায়, জেলে গেলেও ভিআইপি ট্রিটমেন্ট পাওয়া যায়। ওই দেখতে পাচ্ছেন না, কদিন ধরে পেপারে আসছিল, এই কচি পাঁঠার মাংস খেতে ইচ্ছা করেছিল পার্থবাবুকে, ভিআইপি ট্রিটমেন্ট পাওয়া যায়। নেতা তো আমরা, আমাদের বিশাল ব্যাপার। তো আমার অ্যাডভোকেট বলে ফেলেছিল, তখন কিন্তু এজলাস থেকে আমাদের বিশ্বজিৎ দাও ছিল, আমি বলেছিলাম যে আমার ভিআইপি ট্রিটমেন্ট লাগবে না, কারণ একাধিক আছে। আমি দুটো কারণ আজকে বলছি, সময় স্বল্প। প্রথম কারণ হচ্ছে, চটে বসা লোক আমাকে ভোট দিয়ে আমাকে ভিআইপি বানালো। যেদিন কি আমার চটে বসা লোক ভিআইপি ট্রিটমেন্ট পাবে, তারপরে এই নেতা ভিআইপি ট্রিটমেন্ট নেবে। দ্বিতীয় কথা, আমার ভালোবাসার মানুষেরা যারা ভোট দিয়ে দেশ গঠন করছে, যারা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী তৈরি করছে, যারা ভোট দিয়ে প্রধানমন্ত্রী তৈরি করছে, যারা ভোট দিয়ে নেতা তৈরি করছে, তাদের সাথে কি আচরণ হয়, তারা জেলে গিয়ে কি খায়, সেটা আমাকে ধরতে হবে। তো ওইটা আমি গিয়ে ব্যক্তিগত অনেক কিছু দেখেছি। আমি বিধানসভায় বলেছিলাম যে স্যার, স্পিকার স্যারকে বলেছিলাম, স্যার যে মাছ কাটে তার হাত কেটে যায় না, একটু খোঁজ নিতে হবে। এত পাতলা, আমি কি পাতলা, আমার থেকে পাতলা মাছ। তো কেন বলেছিলাম, আমি তো বুঝতে পারছি লাইন এটা হচ্ছে, ছাড়াবে নাকি, একটাও ছাড়া হবে না। এখান থেকে মাইকের আওয়াজ যাচ্ছে, অনেক দূরে মাইক লাগিয়েছে, তৃণমূলের বন্ধুরাও শুনছে, যে পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে, জেলা পরিষদের মেম্বার থেকে শুরু করে, সভাধিপতি থেকে শুরু করে, পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে, পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রত্যেকের উদ্দেশ্যে বার্তা দিয়ে রাখছি, যেভাবে জনগণের টাকা আপনারা লুট করছেন, এই আবাস যোজনার নামে লোককে ভুল বুঝিয়ে, কাউকে ফর্ম ফিলাপের নামে 1000-1200 টাকা করে তুলছে, বা কেউ 2000, 4000, 10,000, 15,000 যার কাছ থেকে যা পাচ্ছেন নিয়ে নিচ্ছেন। আবাস যোজনা দেবো, তার পরিবর্তে যার দোতলা বাড়ি, যার কম করে বছরে 5 কোটি, সর্বোচ্চ 10 কোটি টাকা আসে, 5 বছরে 25 থেকে 50 কোটি টাকা এসেছে, কিন্তু তারা লুট করেছে। তাদেরও বলবো, লুট করে বসিরহাট শহরে আপনি ফ্ল্যাট কিনতে পারেন, হাইওয়ের দায়ে আপনি জমি কিনতে পারেন, বারাসাতে ফ্ল্যাট কিনতে পারেন, 34 নম্বর জাতীয় সড়কের উপরে জমি কিনেছেন, যা করছেন করুন। তবে সময় আসবে, কমিশন বসাবো, সব তদন্ত করবো, ওই সমস্ত অবৈধভাবে লরি বাস থেকে শুরু করে জমি জায়গা ফ্ল্যাট যা কিনেছেন সবটাই নিলামে তুলবো। ওগুলোকে আপনারা বানিয়েছেন, নিলামে তুলে ওটা আবার কোষাগারে জমা দিয়ে, জনগণের টাকাকে আবার জনগণের কোষাগারে জমা করে ও টাকা আবার জনগণের স্বার্থে খরচ করবো। আর যে টাকাটা এই দুর্নীতি করেছে, তাহলে কি কোথায় প্রেসিডেন্সি জেল, নাহলে বিহার দিল্লিতে পাঠিয়ে দেবো। এখানে আবাস যোজনা নিয়ে একটা ভুল বুঝাচ্ছে, বাড়ি বাড়ি যাচ্ছে বলে ভোট দিয়ে আবাস যোজনা হবে। সেই উদ্দেশ্যে মা বাপ ভাইদেরকে বলবো, ভোট দিয়েছেন বললে নেতা হয়েছিল, নেতা হয় ওরা চুরি করলো, ওরা চুরি করেছে বলে আজকে আমার 100 দিনের কাজটা বন্ধ আছে। এটা আপনাদের বলে রাখি, 100 দিনের কাজ বিজেপি নোংরা রাজনীতি করছে। এই ভোট আসছে, জুন মাসের 1 তারিখে তৃণমূল আর বিজেপিকে 100 দিনের কাজের নোংরামির জবাব দেবো। 100 দিনের জন্য একটা আইনকে তারা প্রাধান্য দিচ্ছে, অন্য আইনটা যারা আমার বাড়ির বাপ ভাই মা বাপেরা কাজ করলো, প্রায় 20 লক্ষের অধিক যারা কাজ করলো, তাদের টাকাটা বুঝিয়ে দিচ্ছে না কেন ভাই? আমরা তো বলছি
যে তৃণমূলকে 100 দিনের কাজে দুর্নীতি করেছে, চুরি করেছে, কিন্তু কটাকে জেলের ভাত খাওয়াচ্ছে বিজেপি সরকার? শুধু আসছে আর বলতে দুর্নীতি হয়েছে, আর ক্ষতিগ্রস্ত কারা হলো? আমরা যারা 100 দিনের কাজ করে যাদের সংসার চলে। এই বিজেপির এই নোংরা রাজনীতির জবাব দেব। আর দ্বিতীয় কথা, মমতা ব্যানার্জি অত বড় বড় কথা বলেন, স্বচ্ছতার কথা বলে, অভিষেক ব্যানার্জি বলে, আমি তো বলছি এখানে রেকর্ড হচ্ছে এবং এখানে ইলেকশন কমিশনেরও পক্ষ থেকেও পাঠিয়েছে। আমি যদি ভুল বলি আমার বিরুদ্ধে ইলেকশন কমিশন যেমন অ্যাকশন নেবে, আর মিডিয়ার মাধ্যমে গেলে মমতা ব্যানার্জি কিন্তু আমাকে ছাড়বে না। আমি যদি একটা শব্দ ভুল বলি আমাকে জেলে রাখার জন্য বন্দোবস্ত করবে। আমি এখানে বলে যাচ্ছি, এমনও গিয়েছে 100 দিনের কাজে যে আমরা কাজ পাচ্ছি না। সর্বপ্রথম দোষ হচ্ছে মমতা ব্যানার্জি সরকারের। বন্যা হয়েছে দাদা, যেখানে ডুবে গিয়েছে এই মমতা ব্যানার্জি সরকার শুধু টাকা কামানোর জন্য, লুট করার জন্য ওই জায়গায় দেখিয়ে দিয়েছে এতজন ওই দিনকে কাজ করেছে। ভাবতে পেরেছেন? আর বন্যা হয়েছে ওই দিনকে কাজ করবে কি করে সেই দেখিয়ে দিয়েছে। খাল খনন দেখিয়েছে, এত ফুট দেখিয়েছে ওই মৌজায় আর কোনো জায়গায় নাই, সব পানি হয়ে গেছে। সে তথ্য আমার কাছে আছে, রেকর্ড হচ্ছে। আমি যদি ভুল বলি দিদিমণি আমাকে ছাড়বে না। ওনার ভাইপো হতে হলো আগে ধর বেটাকে, বলে দিদির থেকে 1 গুণ কাঠি বাড়ানো, তো আমার পারলে আমাকে ছাড়বে কেন? ধরুক, এই তো ক্যামেরার সামনে বলছি আমি। এত খাল খনন দেখিয়েছে ওই মৌজায় আর কোনো পানি মানে মাটি থাকবে না, সব পানি হয়ে যাবে, খাল হয়ে যাবে। এই লেভেলে দুর্নীতি করেছে। তো কারা? এবার হচ্ছে কথা, এই দুর্নীতির হাত থেকে বাঁচার জন্য মমতা ব্যানার্জি অভিষেক বাবু দেখেন বিশাল নাটক করছে, বিরাট নাটক করছে। দম থাকে তো কারো আমার সাথে চ্যালেঞ্জে আসুক।